আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে পাল্টে গেছে জীবনমানের চিত্র। একসময় যা ছিল স্বপ্ন, এখন তা বাস্তবের রূপ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি নিজের কাজের দক্ষতাকে কাজে লাগিয়ে বাড়তি আয় করে স্বামীর পাশাপাশি সংসার চালাচ্ছেন আশ্রয়ণ প্রকল্পের নারী বাসিন্দারা। মেহেদী হাসান মামুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। একসময় ঢাকায় পরিবার নিয়ে ভাড়া ঘরে জীবনযাপন করেছিলেন সোহাগিনী। পরবর্তীতে গ্রামে এসে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে পাল্টে গেছে সোহাগিনীর জীবনমানের চিত্র। এখন স্বামীর পাশাপাশি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে বাড়তি আয় করে পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন। এমন হাজারো গল্প আছে ভোলার তজুমুদ্দিন উপজেলার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের। ঢাকা ছিলাম, এখন আমি 7 মাস ধরে আয়সা করছি। আয়সা আমার আগের কোনো ঘর বাড়ি নাই, এখন আমি সরকারি একটা ঘর পাইছি। আমি নিজেও কিছু মেশিনে কাজ কাম করি, আমার স্বামী গাঙ্গে যায়, মানে ঠিক মতন কাজ কাম হয় না, তাই আমি যা কাজ করি এটি দিয়ে আমি সংসার চালাইতে আছি। মানে বাঙ্গা ঘর ছিলাম, পানি কাদি বীজ দিয়ে ফুলাইলে বহুত কষ্ট করছি, ফয়তাম পাই না লাইতাম পাই না। তার উচিলে আমরা ফুলাইলে মানুষও করতাম, ভবিষ্যতে কিছু করতে পারো। একসময় অতি কষ্টে পরিবারের সদস্যদের পেটের ভাত জোগাড় করতে পারলেও ঘুমানোর কষ্ট লাঘব করতে পারেনি আশ্রয়হীন মানুষগুলো। কিন্তু আজ তাদের সেই লালিত স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে ছেলে মেয়েকে পড়ালেখার পাশাপাশি নিজেদের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে বলে জানান তারা। প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিচ্ছি, যেন গর্ব হয়েছি, অনেক শান্তিতে আছি, ভালো আছি। তো অনেক শান্তিতে ভালোই আছি আমরা। আমাদের যে সরকার ঘর দিছে, আমাদের জমিন ঘরের দলিল সবকিছু রেজিস্ট্রি করে আমাদের দিয়ে দিছে, কেউ যুদ্ধের না করতে পারে। আর আগের তুলনায় এখন বউ বাচ্চা পোলাবান নিয়ে খুব সুখে আছে। ইনশাল্লাহ এই ঘরে দেখা গেছে আমি একটা ঘর করলে আমার 2-3 লাখ টাকা যেত। এখন সরকার আমারে ইনশাল্লাহ যাতে 2-3 লাখ টাকার খরচ বাড়াতে একটা ঘর দিছে, 3-4 লাখ টাকা খরচ করে। এখন আমি ইনশাল্লাহ আমার ওই টাকাটাই লাগে না, এখন আমার দেখা গেছে খায়া করছে ইনশাল্লাহ কিছু জমাতায়। মুজিব বর্ষের ঘর মাননীয় প্রধানমন্ত্রীর একটি আবেগের জায়গা। সেই আবেগের জায়গাকে ধারণ করে স্থানীয় সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন এর সার্বিক সহযোগিতা করেছেন। আশা করি আমরা খুব শীঘ্রই তজুমুদ্দিন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন বলে জানান এই কর্মকর্তা। উদ্যোগটি মাননীয় প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার প্রকল্পের অন্তর্ভুক্ত এবং মাননীয় প্রধানমন্ত্রীর আবেগের একটি জায়গা। সেক্ষেত্রে আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা প্রত্যেকেই এই আবেগকে ধারণ করে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছেন এবং আমরা সকলের সহযোগিতা নিয়ে আমাদের মাননীয় সংসদ সদস্য আমার আলহাজ নুরুন নবী চৌধুরী শাওন স্যারের নির্দেশন এবং সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি। সত্ত্বেও আমাদের এই ঘরগুলো কার্যক্রম আমাদের সম্পন্ন হলে আমরা সেখানে উপকারভোগীদের বন্দোবস্ত প্রদান করব এবং তাদেরকে পুনর্বাসন করব। প্রধানমন্ত্রীর ঘর পেয়ে আজ পেট পুড়ে খেয়ে পাকা বাড়িতে শান্তিতে আছেন। পাশাপাশি হাতের কাজ সহ বিভিন্ন সবজি ফলিয়ে এবং হাঁস মুরগি সহ গবাদি পশু পালন করে সংসারে ফিরিয়ে নিয়ে এসেছেন সচ্ছলতা। তজুমুদ্দিন উপজেলায় এখন পর্যন্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে 652টি পরিবারকে ঘর প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। 378টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। মোট এই উপজেলায় 1030টি পরিবার ঘর প্রদান করা হবে। ভোলা তজুমুদ্দিনে মুজিব বর্ষের ঘর পেয়ে জীবনমানের উন্নয়ন হয়েছে এখানকার মুজিব বর্ষের ঘর পাওয়া পরিবারগুলোর। সরকারি এই সহযোগিতাকে বড় ধরনের সুফল বলে মনে করছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। আমরা একাধিক পরিবারের সাথে কথা বলেছি, তারা আগে বেরির পাড়ে কিংবা কোনো ঝুপড়ি ঘরে থেকেছিলেন। আজকে তাদের এই মুজিব বর্ষের ঘরে থেকে তাদের জীবনমানের যে উন্নয়ন ঘটিয়েছে তা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে বলে মনে করেন ঘরের বাসিন্দারা।